গ্রামের এক কোণায় লুল্লুর ঘর। ঠিক তার ঘরের পাশেই ছিল বাবাহারা 3 সন্তান ও তার মা। তোমরা কি শিয়ালের পাঠশালার কথা বলছো? আমার তো মনে হচ্ছে পাঠশালার কথাই বলছো। আচ্ছা, যা তোরা এখন বাসায় যা, আমি দেখি তোদের মায়ের সাথে কথা বলবো। এরপর ছানারা বাসায় যায় আর আজকের সব কথা তাদের মাকে খুলে বলে। সব কথা শুনে তাদের মা মুরগি চিন্তায় পড়ে যায়। এরপর মা মুরগিটি রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলা ছানাদেরকে নিয়ে লুল্লু সেই পাঠশালার দিকে যেতে থাকে। গিয়ে দেখে শিয়াল ছানাদেরকে পড়াচ্ছে। পণ্ডিত মশাই, আমার ছানাদের তোমার পাঠশালায় দিতে আসলাম। তুমি আজ থেকে ওদের পড়ানো শুরু করো, আমি বিকেলে এসে তাদের নিয়ে যাব। আরে লুল্লু ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি নিজের ছানা মনে করে পড়াবো। পাঠশালার পাশেই বুড়ির কুঁড়ে ঘর। বুড়ির কাজকাম শেষে তার ঘরের সামনে বসে পাঠশালার ছানাদের পড়া দেখতে থাকে। পাঠশালার ছানাদের অনেক ভালোবাসে, কারণ বুড়ির কেউ নেই। তাই এইসব ছানাদের দেখে তার মনের শূন্যতা কিছুটা পূরণ হয়। আর এইদিকে শিয়াল তো অনেক খুশি। দিন দিন পাঠশালা অনেক বড় হচ্ছে, অনেক ছানা আসছে। শিয়ালের মাথায় কুবুদ্ধি আসে। দূর, আর কতদিন এদের পড়াবো, খিদে লেগেছে, কি যে করি। ছানাদের পড়িয়ে যা পাই তা দিয়ে তো আমার চলে না, ভালো মন্দ খেতে হবে। আরে ধুর, এত চিন্তা করছি কেন, এখন তো পাঠশালা জমে উঠেছে, এই ছানাদের খেয়ে ফেলতে হবে। এইসব ছানা একসাথে খাওয়া যাবে না, একদিন একটা করে খেতে হবে, তাহলে বেশ কিছুদিন আমার ভোজনশালা চলবে। যখন সব ছানা শেষ হয়ে যাবে তখন আমি এখান থেকে চলে যাব। কে 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 পাশের গ্রামে আবার পাঠশালা খুলবো। আহা, কি বুদ্ধি আমার, এজন্যই তো আমাকে মানুষ পণ্ডিত বলে। আহা, মনে হচ্ছে এখন থেকে খেতে শুরু করি। না না, থাক, কাল থেকে শুরু করি। শিয়ালের সব কথা পাশে থাকা বুড়ি শুনতে পেল। বুড়ি কি করবে বুঝতে পারছে না। এই ছানাগুলোকে কিভাবে রক্ষা করবে দুষ্ট পণ্ডিতের হাত থেকে, সেই চিন্তা করতে থাকে। তাই বুড়িমা রাতের বেলা লুল্লুর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাতের সময় বুড়ি লুল্লুর বাড়ি যায়, গিয়ে লুল্লুকে ডাক দেয়। লুল্লু, ও লুল্লু, বাড়ি থেকে বাইরে আয়, আমি বুড়িমা। লুল্লু বুড়িমায়ের ডাক শুনে বাইরে বেরিয়ে আসে। বুড়িমা, কি হয়েছে? এত রাতে তুমি এখানে? তোমার কি কিছু হয়েছে? তুমি কোনো বিপদে পড়েছো? আরে আমার বিপদ নয়, বিপদ তো পাঠশালার সব ছানাদের। তুই আজ মুরগি ছানাদের পাঠশালায় দিয়ে আসার পর আমি পাঠশালার পাশে বসেছিলাম, তখন শেয়াল পণ্ডিত এই সব চিন্তা করেছে, সব ছানাদেরকে সে খেয়ে ফেলবে। আমি আড়াল থেকে তার সব কথা শুনেছি। তাহলে তো অনেক বিপদ, বাবাহারা মুরগির ছানাদেরকেও সে খেয়ে ফেলবে। আমাদের কিছু একটা করতে হবে। কাল আমরা পাঠশালার পাশে একটা লাঠি নিয়ে ঝোপে লুকিয়ে থাকবো, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নিব। তুমি এখন বাড়ি চলে যাও। পরের দিন সকালে পাঠশালায় সব ছানা হাজির। শিয়াল ছানাদের পড়াচ্ছে আর ভাবছে কখন খাবে ছানাদের, কোন ছানা আগে খাবে, হাঁসের ছানা খাবে নাকি মুরগির ছানা আগে খাবে, এভাবে চিন্তা করতে থাকে। এদিকে পাঠশালার পাশেই বুড়ি আর লুল্লু লাঠি নিয়ে লুকিয়ে আছে। আরে এত ভাবনা চিন্তার কিছু নেই,
আগে 2টা ছানা খেয়ে ফেলি, তারপর অন্য কথা। কিন্তু এখন খাওয়া যাবে না। মাঝে মাঝে দূর থেকে বুড়ি পাঠশালার দিকে তাকিয়ে থাকে। বুড়ি বুঝতে পারলে আমার সব প্ল্যান শেষ হয়ে যাবে। কি ব্যাপার বুড়িমা, শিয়াল পণ্ডিত তো ছানাদের খাবে, সেরকম তো কোনো আলামত দেখছি না আমি। তাহলে কি তুমি ভুল শুনলে নাকি? আমি তো সবকিছু ঠিকঠাক দেখছি। আমার তো মনে হচ্ছে বুড়িমা তোমারই কোথাও ভুল হচ্ছে। আরে লুল্লু, দাঁড়াও, আমার বয়স হতে পারে, তাই বলে কি আমি কানে ভুল শুনি নাকি? আমি মিথ্যা শুনতে পারি না। আজ না হয় সারাদিন এখানে থাকলাম। এভাবে কথা বলতে থাকে লুল্লু আর বুড়িমা। আর এদিকে শিয়াল তার চিন্তা করে। আরে পাঠশালার বাইরে নিয়ে গিয়ে এদের খেতে হবে। এখানে যে বুড়িটা থাকে সে যে কোনো সময় পাঠশালার দিকে নজর দিতে পারে। এই হাঁসের ছানা, তোমাদের আজকে প্র্যাকটিক্যাল করাবো। তোরা 2জন আমার সাথে আসো, আর বাকি সবাই নিজ নিজ জায়গায় অবস্থান করো, পড়াগুলো শেষ করো। এরপর বুড়ি আর লুল্লু দেখে শিয়াল পণ্ডিত 2টি হাঁসের ছানা নিয়ে পাঠশালার পেছনের দিকে যাচ্ছে। আরে আরে লুল্লু, এই দেখ, পণ্ডিত মশাই হাঁসের ছানা নিয়ে কই যায়? আমাদের কোনো ক্ষতি করবে না তো আবার? চল চল, তাদের পিছনে পিছনে যাই। ধুর, তুমি যে কি বলো না, এখন পিছে পিছে গেলে পণ্ডিত মশাই আমাদের দেখে ফেলবে, আমাদের সব প্ল্যান শেষ হয়ে যাবে। কিছু সময় পর পণ্ডিত মশাই পাঠশালায় আসে। কি রে লুল্লু, কি দেখছিস? কিছু বুঝতে পারলি? দেখ দেখ, পণ্ডিত একাই। ছানারা কই রে? আমি জানি ছানাদের সে খেয়ে এসেছে। ও বুড়িমা, আমার মাথা কাজ করছে না। শোনো বুড়িমা, তুমি এখানে থাকো, আমি পাঠশালার পেছনে গিয়ে দেখে আসি ছানারা ওখানে আছে নাকি পণ্ডিত শিয়াল তাদের খেয়ে ফেলেছে। শিওর না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এরপর লুল্লু পাঠশালার পিছনের দিকে যেতে থাকে, গিয়ে চারদিকে খুঁজতে থাকে। হঠাৎ দেখতে পায় মাটিতে কিছু হাড় পড়ে আছে। লুল্লুর আর বুঝতে বাকি নেই। লুল্লু আবার বুড়ির কাছে চলে আসে। এসে দেখে পাঠশালা ফাঁকা, শুধু শিয়াল পণ্ডিত আছে। বুড়িমা, ছানারা কই? পাঠশালায় কেউ নেই কেন জানি? আজকে পাঠশালার পড়া শেষ, সবাইকে ছুটি দিয়েছে, সব ছানারা বাসায় গেছে। তোমার কথা সত্য, এই পণ্ডিত হাঁসের ছানাদের খেয়ে ফেলেছে। এইভাবে আর কোনো ছানাকে আমরা হারাতে পারবো না। কাল হবে পণ্ডিতের শেষ দিন। পরের দিন সকালবেলা লুল্লু পাঠশালার দিকে যেতে থাকে আর চিন্তা করতে থাকে, যেভাবেই হোক আজকে এই পাতিশিয়ালকে মেরে ফেলতে হবে। আজকেও সকাল সকাল সব ছানা পাঠশালায় এসেছে। পণ্ডিত মশাইও পাশে দাঁড়িয়ে আছে। এদিকে লুল্লু আর বুড়ি তাদের মতো লাঠি নিয়ে লুকিয়ে আছে। বুড়িমা, ভালো করে পাঠশালার দিকে তাকিয়ে থাকো। যখনই পণ্ডিত কোনো ছানাকে পাঠশালার পেছনের দিকে নিতে যাবে, সাথে সাথে আমরা এই লাঠি দিয়ে তার মাথা বরাবর আঘাত করব। তুমি আঘাত করবে আর আমি তাকে আমার ধারালো দাঁত দিয়ে কামড় দিব। কিছুক্ষণ পর শিয়াল আজকে মুরগির ছানাদের পাঠশালার পিছনে নিতে শুরু করে, আর সাথে সাথে বুড়ি ও লুল্লু লাফ দিয়ে এসে পণ্ডিতের মাথা বরাবর আঘাত করে। শিয়াল সাথে সাথে মাটিতে পড়ে যায়। লুল্লু শিয়ালের পায়ে কামড় বসিয়ে দেয়। বুড়িমা শিয়ালের মাথা লক্ষ্য করে মারতে মারতে তাকে শেষ করে ফেলে। কিছুক্ষণ পর শিয়াল মারা যায়। এদিকে মুরগির ছানাদের মা পাঠশালায় এসে হাজির। আমি এসব কি দেখতেছি?
লুল্লু, তুমি এই পাতি শেয়ালের কাছে আমার ছানাদের নিয়ে এসেছো? এই পাতি শেয়ালই তো আমার স্বামীকে খেয়ে ফেলেছে, আমার ছানাদের এতিম করেছে। লুল্লু, আজ আমি অনেক খুশি যে এই পাতি শেয়ালের শাস্তি হয়েছে। ছোট্ট বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। ভালো থেকো ছোট্ট বন্ধুরা। খুব দ্রুত নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে।